গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো সবাই। তো চলো আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর আজকে ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও, দিয়ে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তো এইসব ফর্মালিটি তোমরা তোমাদের মতো করে নিও। তো যাই হোক, আমি আপাতত আমার ভিডিওটা শুরু করি। এদিকে দেখো, সকালবেলা আমি ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝাড়তে দিয়ে দিয়েছে। আজকে আমি করব মাছের ডিমের বড়া দিয়ে তরকারি আর ভাত। তো মাছের ডিমের বড়া দিয়ে তরকারি আমি কিভাবে করি সেটাই তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে দেবো, দিয়ে তারপর আমি পরবর্তী যে কাজগুলো করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তুমি দেখবে মানুষ যেগুলো পছন্দ করে, হয়তো তোমার খুব কাছের মানুষ, মানে প্রচণ্ড কাছের মানুষ, যে হতে পারে কাছের মানুষ, তোমার বয়ফ্রেন্ড হতে পারে, তোমার হাজব্যান্ড হতে পারে, তোমার মা বাবা ভাই বোন, তোমার কাছের মানুষ যারা তোমার ভালো চায়। তো তাদের কখনো কখনো দেখবে ছোটো ছোটো আবদার, কখনো ছোটো ছোটো ইচ্ছে যদি তোমরা পূরণ করতে পারো না, নিজের মন থেকেও শান্তি পায়। আরও যদি তারা সেগুলো পেয়ে খুশি হয়, তখন তার নিজের মন থেকেও শান্তি পাওয়া যায়। তারা যে জিনিসটা পেয়ে খুশি হয়েছে সেটা দেখেও একটা ভালো লাগে, যে তাদের কিছু একটা ইচ্ছে পূরণ করতে পেরেছি, সেটাও একটা ভেবে ভালো লাগে। তো তোমার দাদাভাই যেমন মাছের ডিম এইসব বড়াটা খেতে পছন্দ করে। বলো 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 আমি ভয়েস দিচ্ছি, মামি এসে পাশ থেকে আমাকে ডাকছে। তো যাই হোক, ওকে নিয়ে আমাকে ভয়েস দিতে হয়। আর তো সেই জন্য বলছি, জীবনে সোনা দানা, টাকা পয়সা এগুলোর থেকে দেখে মানুষের ছোটো ছোটো ইচ্ছেগুলো যখন গুরুত্ব দেবে না, তখন দেবে তারাও তোমার ছোটো ছোটো যে কোনো ইচ্ছেতে গুরুত্ব দেবে। তো একতরফা সমস্ত কিছু হয় না। তুমি যদি করো, তাকে ভালোবাসো, তার ইচ্ছে পূরণ করো, তার সমস্ত কিছুতে গুরুত্ব দাও, সেও দেখবে সেম জিনিসটাই করবে। তো একটা সুন্দর সংসার, সুন্দর জীবন গড়ে উঠবে। তো টাকা পয়সা থাকলেও কিন্তু সুন্দর একটা জীবন হয় না। সকালবেলা উঠে এই যে মাছের ডিমের বড়া দিয়ে তরকারি যে করেছি, তো তরকারি এখনও ফুটছে। লাস্ট পর্যন্ত যেটুকু ডিম আমি রেখে দিয়েছিলাম সেইটুকুও করে নিয়েছি, কারণ দেখছিলাম যে একটু কম হচ্ছিলো। তো সেই জন্য ভাবলাম না, ওটুকু আর রাখবো না। আমি ভেবেছিলাম মাছের মাথা আছে আর ডিমটা থাকলে একসাথে একটু চচ্চড়ি বা কিছু করা হতো। তো থাক, তো তরকারিটা করে নিয়েছি, তরকারি ফুটছে। আর আরেকদিকে এই যে মামামের জন্য দুধ গরম করতে দিয়েছি। ওর আজকে কর্নফ্লেক্স খাওয়াবো, তো সেই জন্য দুধ গরম করে, ওই গরম দুধ হচ্ছে ওর এর মধ্যে দিতে হবে, কর্নফ্লেক্সের মধ্যে, নাহলে ওটা ভালো করে ভিজবে না। আর ও তো আটকার করে, সেই জন্য একটু ভিজিয়ে রাখতে হয় যাতে একটু নরম হয়ে যায়। তো সকালবেলা তো তোমাদের কথা বলতে বলতেই তো আমার ভিডিওটা বলা হলো না, মাছের ডিমের বড়াটা কিভাবে করেছি। তো প্রথমে মাছের ডিমের মধ্যে পেঁয়াজ, একটু বেসন, সমস্ত, আর ওই যে বেসনটা দিয়েছি ওটা আমার মাদের ঘরে করা, মা দিয়ে গেছে। তো তার মধ্যে হচ্ছে একটু নুন দেবে, লঙ্কা গুঁড়ো দেবে, দিয়ে তারপরে ভালো করে মেখে আর তেলের মধ্যে বড়া বড়া করে, তারপর নর্মালি যেমন তরকারি করে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন হ্যানা ত্যানা যেগুলো আর কি দাও, দিয়ে একটু আলুটা ভালো করে ভেজে নিয়ে কষে নিয়ে লাস্টে যখন ঝোল ফুটবে ডিমের বড়াগুলো দিয়ে দেবে। দেওয়ার পর হয়ে যাবে। একটু গরম মশলা দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিও। এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো কী হয় বলো তো, কেচে তার উপর এই গামলির মধ্যে রেখে দিই, আর ব্যাস, তারপরে গুছানো হয় না, তাল হয়ে যায়। সেই জন্য আমি একদম ঠিক করেই নিয়েছি, আজকের আমি জামা কাপড়গুলো গুছিয়েই নেব। তো সেই জন্য আমি চলে এসেছি জামা কাপড়গুলো গামলি শুদ্ধ খাটের ওপর নিয়ে। এদিকে শ্রেয়াংশীকে একটু টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি, ও টিভিতে কার্টুন দেখছি, আর আমি এদিকে জামা কাপড় গুছাচ্ছি। শ্রেয়াংশী দেখো আমাকে ডাকছে। শ্রেয়াংশীর এখন ছোটবেলার দোলনা না, গাড়ি চড়ার ইচ্ছে হয়েছে। চলো গাড়ি চড়ো, যাও যাও। হ্যাঁ, বাহ তুমি যাও, টাটা। ওর এখন ছোটবেলার গাড়িটা চড়ার ইচ্ছে হয়েছে, বের করে এনেছে ব্যালকানি থেকে, বলছে মা এটা চালাবো। টাটা টাটা। কোথায় যাচ্ছ? বেরু যাচ্ছ? যাব না, চলে এসো। I
মানুষজন যেখানে পাবে সেখানেই পড়াশোনা শুরু করে দেবে। তার এখানে এবিসিডি লেখা ছিল, সেখানে এবিসিডি এ ফর আপেল, বি ফর বল পড়া শুরু করে দিয়েছে। এদিকে বিকেল হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আমার নাইটিগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আর ধোয়া হয়নি, তাই এখন আমি নাইটিগুলো মেলে দিচ্ছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে, 6টা বাজে। আর এবারে মামামকে খাওয়াবো জামা কাপড়গুলো মেলে। আর বাইরে তাও আলো আলো আছে। শীতকালে যদি এটা হতো এই সময় তো মনে হয় হাফ রাত হয়ে যেত। তো এখন এখানে তাও 6টার সময় একটু আলো আলো আছে। তো মেয়েকে নিয়ে ভাবছিলাম একটু বাইরে যাব, কিন্তু আজকে উঠেছি ঘুম থেকে দেরি করে, সেই জন্য আর যাওয়া হবে না। ঘরের মধ্যে পুরো বাসন টাসন ভর্তি ছিল, সেগুলো সব মেজে ঘষে নিয়েছি। আর এখন হচ্ছে মামামের জন্য একটু ডিম পোচ করে দেবো। এই যে 2টো ডিম নিয়েছি, ডিমের পোচ করে দেবো। তো একটু দোকানে যাওয়ার মনে হচ্ছে যে একটু দোকানে যাই। আজকে রাত্রেবেলা রান্না করবো মাছের মাথা দিয়ে ডাল, আর একটু আলু ভাজা করবো ভাবছি। আলু ভাজাটা একটু পোস্ত দিয়ে আলু ভাজা করবো, কারণ পোস্ত দিয়ে আলু ভাজা তোমার দাদাভাই খেতে খুবই পছন্দ করে। আর পছন্দের জিনিসগুলো করতে বেশ ভালোই লাগে, তো একটু ভালো লাগে আর কি। আরও মেন কথা, রান্নাবান্না হওয়ার পরে খালি মুখের দিকে তাকিয়ে থাকে যে কেমন হয়েছে রান্না। যদি বলে যে ভালো হয়েছে, তখন তো একদম আলাদাই লেভেলের আনন্দ হয়। তো যাই হোক, এখন মামামের জন্য ডিমের পোচটা করব। আর দেখি একটু দোকানে যাই, গিয়ে একটু পোস্ত নিয়ে আসি। আর আলু যা আছে আজকের মতো হয়ে যাবে, কালকের আবার আলু আনতে হবে। তো আমি এখন মেন কথা কি বলে, সকাল থেকে ঠিকঠাক টাইমই পাচ্ছি না ভিডিও করার, আর যেটুকু পাচ্ছি আর কি করছি। তো যাই হোক, তোমরা দেখো আমি রান্না করব। ওই যে কী বলে, মাছের মাথা দিয়ে ডাল। অনেক দিন থেকে মাছের মাথা, কাতলা মাছের মাথা অর্ধেক রাখা আছে, তো করে আর হচ্ছে না, করা আর হচ্ছে না। তো আজকের ভাবলাম করে নি জিনিসটা, নয় নষ্ট হয়ে যাবে। এখন আমি চলে এসেছি মামামের জন্য ডিম পোচ করতে। তো মামামের জন্য ডিম পোচ করবো ভাবছি, আমিও একটা ডিম পোচ খাবো, দুজনে 2টো খেয়ে নেব। আর ওকে খাওয়ানো মানে বিশাল ঝুঁকি ব্যাপার। ডিম সেদ্ধ আগে তাও কি সুন্দর ঝপাঝপ খেয়ে নিত, শেষ করে দিত, কিন্তু এখন খেতে চায় না। ডিম পোচ দিলেও সেই মুখে করে নিয়ে ধরে রাখে, মানে আমি যতক্ষণ না গিলিয়ে খাবো ততক্ষণ হবে না। একমাত্র ডিম দিয়ে একটু স্যুপ করে দিলে তবেই মাত্র যদি একটু তাড়াতাড়ি খায়, না হলে খেতেই চায় না। তো এই যে ডিম পোচ করবো, ওকে খাওয়াবো, তারপর আবার রান্না করব। আজকে রাত্রেবেলা কি রান্না করছি দেখো। আজকে রাত্রেবেলা একটু স্পেশাল মেনু। তো আমার দেওর সুমন আর তোমার দাদাভাই দুজনেই খেতে পছন্দ করে। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর পোস্ত দিয়ে আলু ভাজা। পোস্ত দিয়ে আলু ভাজাটাই প্রথমবার আমি করবো, আমি আগে কখনো করিনি। আমার এমনি না আলু ভাজলেই খালি আটকে যায় করার মধ্যে। আর পোস্ত দিয়ে আলু ভাজা যেরকম ঘাঁটা হয়, খেতে তো একটা বাজে লাগে না। তো দেখি আমি দোকানে যাবো ভাবছি, দোকানে গিয়ে একটু পোস্ত কিনে আনবো, কারণ পোস্ত আমাদের ঘরে তেমন রান্না হয় না। তো যা দাম ভাই, ওই জন্য আর কি আনা হয়ে ওঠে না। তো এদিকে মামামের জন্য ডিম পোস্টটা ভাজা হয়ে গেছে, এবার আমার জন্য ডিম পোস্ট একটা ভেজে নেবো, আর শ্রেয়াংশে কেটে দিয়ে আসবো। ও ততক্ষণ বসে যেটুকু খেতে পারে খাক, তারপর আমি গিয়ে বাদবাকিটা খাইয়ে দেবো। তো দোকানে গেছিলাম, দোকান থেকে নিয়ে এসেছি এই যে একটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, 2টো গরম মশলা, 2টো জিরে গুঁড়ো, 2টো ধনের গুঁড়ো, আর নিয়ে এসেছি পোস্ত। এইটুকানি পোস্তর দাম 100 টাকা। আর ভাত বসিয়ে দিয়েছি। আর মামামের জন্য পোচ করেছিলাম ডিমেতে, আমি আমার জন্য একটা করে নিয়েছি। এটা দারুণ খেতে লাগছে। আমি পোস্ত দিয়ে আলু এই প্রথমবার ভাজবো। আমি আগে কখনো ভাজিনি, নর্মালি আলু ভাজা করেছি, পোস্ত দিয়ে কখনো ভাজিনি। তো প্রথমবার আমি আলু পোস্ত দিয়ে ভাজা করব, ঠিক আছে। তো আমার এখানে একটু লাইটটা কম আসছে, কারণ এদিকটাই টিউব লাইট আছে, তো ওই জন্য একটু লাইটটা কম আসলে একটু মুখটা আলো ছায়া দেখতে পাবে। তো সমস্ত কিছু আমি নিয়ে বসে পড়েছি। তো আমি নর্মালি এমনি আলু ভাজতে গেলে আমার কড়াতে আটকে যায়। তো যেদিন আমি সময় থাকে আমি কি করি, আমার শাশুড়িমা বলেছে যে আলুটাকে জল ঝরিয়ে রাখলে আগে থেকে নুন দিয়ে, তাহলে কড়াই আটকায় না। তো আমি দেখবো আজকে, মানে ওরকম আমি করেছি, তবে আটকাতো না। কিন্তু টাইম, আমি তো তাড়াহুড়োর মধ্যে রান্না বসাই, তো আলুটাকে আর জল ঝরিয়ে দেওয়ার সময় হয় না।
তো তাও আমি আজকে চেষ্টা করবো, আমি প্রথমবার পোস্ত দিয়ে আলু ভাজবো। আর এই যে পোস্তর প্রচুর দাম ভাই, যদি ঘেঁটে একদম চচ্চড়ি হয়ে যায় তো আর কথাই নেই। মানে 100 টাকা ওইটুকানি পোস্তের দাম। তো দেখা যাক কত দূর কি হয়। তো আলুটাকে প্রথমে আমি চৌকো চৌকো করে কেটে নেবো, তো সেই জন্য। আর তোমার দাদাভাই হচ্ছে মায়ের হাতের এই যে আলু পোস্তটা খেতে খুবই পছন্দ করে, তো তাই ভাবলাম আমি একবার ট্রাই করি, দেখি ওর পছন্দ হয় কিনা। যেহেতু ও আমার পছন্দের এত খেয়াল রাখে, তো সেহেতু ওর পছন্দের খেয়াল তো একটু আধটু আমাকে রাখতেই হয়, সেটা আমি পারি কিংবা নাই পারি। চেষ্টা করতে তো ক্ষতি নেই, যেমন হোক প্রথমবার হবে না, দ্বিতীয়বার হবে না, একবার তো একবার হবেই। তো দেখা যাক পছন্দ হয় কিনা, আর মেন কথা ভালো হয় কিনা। তো আজকের ওই যে মাছের মাথা দিয়ে ডাল করছে, আলু পোস্ত করব, আলু পোস্ত দিয়ে ভাজা আর পাঁপড় ভাজা করব। তো আজকে রাতের খাওয়াটা তো পুরো জমে যাবে। আর বাড়িতে একটু শশা নেই, ভালো মন্দ খাওয়ার হলে না, শশা না থাকলে তোমার দাদাভাই বলবে তুমি শশা নিয়ে আমাকে বলতে পারলে না, আমি শশা নিয়ে আর ভালো মন্দ একটু কিছু খাওয়া হলে একটু শশার প্রয়োজন হয় আমাদের বাড়িতে। তো শশা একদম নেই, তোমার দাদাভাইকে একটু ফোন করবো, করে বলবো শশা নিয়ে আসতে। শ্রেয়াংশী, তুমি কি করছো? তুমি দুধ তুমি করছো? দুধ তুমি করতে নেই, কি গালে কি তোমার কি মিথ খাচ্ছো? যাও গিয়ে টিভি দেখো। হ্যাঁ, আমার গালে দিতে এসছো? মাগো থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে কি বলতে হয়? তাহলে বললে তবে বলবো কম। যাও। আলু কাটছি মা, আলু কাটছি। বাবা আলু পোস্ত ভাজা খেতে ভালোবাসে না। তোমার কিশমিশ দেখো, চুটকি খেয়ে নিচ্ছে, দেখো। যাও, কেন ডাকলাম ভাই? তোমার কিশমিশ দেখো কে খেয়ে নিল, যা। কিশমিশটা মনে হয় খেয়ে নিল চুটকি, দেখো। যাও, খাস না। তো আমি সব সমস্ত কিছু করে নিই, সুমন আসবে, আবার দেরি হয়ে যাচ্ছে, 9:30 প্রায় বাজতে যায়। আমার রান্নার নাম হলে হ্যাঁ, চুটকির দাঁতে পোকা হবে না বলে তোমার খাবার খেয়েছে, দাঁতে পোকা হবে, দেখো। যাও, পরে যাও। হ্যাঁ, চুটকির দাঁতে পোকা হবে, যাও। ওয়েলকাম। যাও। শেষে হয়েছে এই যে পোস্ত আলু ভাজা, আর মোটামুটি ঠিকই আছে। তাও একটু একটু আসতে যাচ্ছে, কিন্তু খুব একটা নাই। তো কারোর পছন্দের জিনিস করতে কিন্তু ভালোই লাগে। এদিকে দেখো আমার আলু পোস্ত ভাজা হয়ে গেছে, পোস্ত দিয়ে আলু। হ্যাঁ, আমি পোস্ত দিয়ে ঝিঙে এমনি তরকারি করেছি, কিন্তু কখনো ভাজা করিনি। তো প্রথমবার করে আমার তো দারুণ লাগছে। তো এবারে খেয়ে দেখার পালা কেমন হয়েছে। আমি তো তুলে তুলে খেয়ে শেষ করে দিয়েছি, তো জানি না ওদের কেমন লাগবে। আর এই মাছটা, কাতলা মাছের মাথাটা অনেকদিন থেকেই ফ্রিজে রাখা আছে, তো ভাবলাম ডাল করে নিই। আর সুমন তো মাছের মাথা দিয়ে ডাল খেতে খুবই পছন্দ করে, তা আশা করছি ওদের খুবই ভালো লাগবে। তো সারাদিন কাজকর্ম করার পর রাত্রে যখন বাড়িতে এসে একটু ভালো মন্দ খায় না, তো ওরা যখন বলে যে রান্নাটা খুব ভালো হয়েছে, তখন আমার তো আর খুশির সীমা থাকে না, আমার তো খুব ভালোই লাগে। তো সেই জন্যই আর কি চেষ্টা করি একটু এটা ওটা করে খাওয়ানোর। তাও তেমন কিছু হয়ে ওঠে না, কারণ বাজার থেকে এগুলো নিয়ে এসে তারপরে করা, তো মেয়েকে নিয়ে তো খুব সমস্যা হয়ে যায়। ইচ্ছে থাকলেও কখনো কখনো খেতে ইচ্ছে হলেও হয়ে ওঠে না। আগে থেকে জোগাড় করে রাখলে তবে আর কি যদি হয়। খাবে না তো, তাহলে দাঁড়াও চুপচাপ। আবার ওটা নেই, ভাত দাঁড়াও। এই যে কাঁচা পাঁপড় তেলে দিলে তবে ভাজা হবে, বুঝলে? তুমি যাও ঘরে যাও, আমি ভাত ভেজে দেবো। যাও 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 যাও। যাও। এই মাম্মা, এই খাটাবো একটা সময়, এটা খাঁচা
লবণ ধর, বাটি করে দেবো, দাঁড়া। দেবো না বাটি করে, এই তেল 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 মামা। গরম ধর, আস্তে আস্তে ফু দিয়ে দিয়ে খাবে, ঠিক আছে? রাত্রেবেলা এবারে মানে আগে থেকে তোমার দাদাভাই এখনও আসেনি, তো আমি ভাবলাম আগে থেকে বিছানা গুছিয়ে নিই, কারণ এখন দেখতেই পাচ্ছ প্রায় 11টা বাজতে যায়। তো আবার ঘরে আসবে, তো কখন বিছানা গুছাবো, কখন এরকম হবে শোবো, তো খাওয়া দাওয়া করে তখন আবার লেট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম আগে থেকে একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিই, তাহলে তখন হচ্ছে অনেকটা কাজ ইজি হয়ে যাবে। তো এদিকে আমি বিছানাটা তাড়াতাড়ি ওইখানে ঝেড়ে ঠিক করে নিচ্ছে, আর শ্রেয়াংশু তো এদিকে ঘুরঘুর করছে বিছানায় ওঠার জন্য। ওকে আমি কোনো রকমে নিচে ভুলিয়ে ভালিয়ে রেখে দিয়েছি। আমি কেন জানি না বিছানা গোছানোর সময় ওর খালি বিছানার উপরে উঠতে ইচ্ছা করে, এমনি সময় তো উঠতে ইচ্ছা করবে না, কিন্তু যখনই বিছানা গোছাবো তখন ওই বিছানার উপরে উঠতে ইচ্ছা করবে। তো বিছানাটা ঝপাঝপ আমার ঝাড়া হয়ে গেছে, আর এবারে চলে এসছে তোমার দাদাভাই। তো চলো এবারে খাওয়া দাওয়া সেরে নি, তারপর মামাকে ঘুম পাড়াবো। একটা শশা কাটতে দিয়েছি আজ থেকে মনে হয় 2 ঘন্টা আগে। বলুনি আর ও কথা বললে কেউ বিশ্বাস করবে না, জীবন আমার কাটা হয়ে গেছে। 2 মিনিট লাগলো, জাস্ট 2 মিনিট। সে আমি জানি, কেউ জানুক আর না জানুক। কেমন হয়েছে ডালটা? এদিকে দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর এখন শ্রেয়াংশীকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর মামামের জন্য যে বেলুনটা কিনেছিলাম, বেলুনের হাওয়া বেরিয়ে গেছে, তো আজকে এরকম দোল দিয়ে ঘুম পাড়াচ্ছি, জানি না ঘুমাবে কিনা। ওর ঘুমও পেয়েছে খুব, চোখে দেখো হাত চাপা দিয়ে দিয়েছে। আগে আঙুল খেয়ে ঘুমাতো, এখন তাও আঙুল খাওয়াটা ছেড়েছে, মানে আঙুল খাওয়া মানে আঙুল খেয়ে খেয়ে আঙুল পুরো কেটে ফেলেছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগে।